64টা বিদ্যা জানে কৃষ্ণ। এটা মগজে ধরে রেখে দাও। পৃথিবীতে যত রকমের বিদ্যা আছে তার মধ্যে 64 রকমের বিদ্যা জানতো ভগবান শ্রীকৃষ্ণ। শান্তিপুনি মুনির কাছে শিখেছিলেন 60টা, বাকি 4টে বিদ্যা নিজস্ব, ওটা কারো কাছে নেই, শুধু কৃষ্ণের কাছেই আছে, যেটাকে এক কথায় বলে গুরু মারা বিদ্যা। 4 পিস। একবারে রথের ওপর থেকে শিশুপালের পিঠের চালে লাথি মারলো, মুখ থুবড়ে পড়লো শিশুপাল। এইবার তুলে এনে একবারে ধাপা ঘাপ দিচ্ছে, মারতে মারতে জাপ পেটা করে দিয়েছে, আর ওটার ক্ষমতা। গলায় দড়ি দিয়ে বেঁধেছে আর রথের চাকায় দড়ি বেঁধে দিয়েছে, টানতে টানতে রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে। বেশ খানিকটা গেছে, ওদিকে কৃষ্ণের দাদাকে চেনেন তো, বলরাম। দেখতে কিন্তু কৃষ্ণ থেকে বলরামকে সুন্দর, এটা জানবেন। কৃষ্ণ তো নীল, তাতে আবার কালোটে ভাব, বাঁকা। বলাই দাদা কিন্তু সুঠাম চেহারা, নাবার নাটাবার নীল আম্বার, একদম দুধের মতো ভরসা। কিন্তু ওই যে এই আস্তে কথা বলো না, ভগবান একজনকে তো 16 আনা দেবে না। কেন দেবে না বললাম? হুমায়রা, একজন কাক, একটা কাক গাছের ডালে বসে আছে, একটা কোকিল গান গাইছে, কাক ঘাড় নাড়ছে আর এদিক ওদিক দেখছে, আহা কি সুন্দর সুর। ওই পাখিটা গাইছে, না তোমার নাম কি? আমার নাম কোকিল। বাহ, তোমার কণ্ঠটা তো সুন্দর, বলে আর ভাই বলিসনি। ভগবান শুধু কণ্ঠটাই দিয়েছে, দেখতে কেমন করেছে দেখ না। আমার থেকে সুন্দর লোক দেখতে পাবি ওই জলাশয়ের ধারে চলে যা, জলাশয়ের ধারে গিয়ে দেখছে একটা বক বসে আছে। বক ভাই, তোমাকে কি সুন্দর সাদা ধপধপে দেখতে। বক বলে, দেখলে কি হবে, শিমুলের ফুল দেখতে লাল, মনে করি তাতে আছে কি মাল। পাপড়ি ছাড়াই যখন দেখি মধু নাই, শুধু তুলো রে, দেখতেই সুন্দর, ভেতরে মাল কিছু নেই। আমার থেকে সুন্দর আছে কোথায়? তুমি ব্রজে চলে যাও, বৃন্দাবনে। কাকে দেখলো গিয়ে? বৃন্দাবনে গিয়ে দেখছে ময়ূরকে। যখন পেখম মিলে ময়ূর দাঁড়িয়েছে, কাকের কি আনন্দ, এরকম তো জীবনে দেখিনি গো। সত্যি ভগবান তোমাকে কৃপা করেছে। ময়ূর বলছে, কি কাপ কি পাজে কি করেছে সে তো আমি জানি। বলে কেন? বলে তোমার থেকেও আমার খারাপ অবস্থা। কেন? বলে ওই তো দুটো আমাকে শিখিয়ে দিয়েছে, দুটো স্বীকৃতি পেয়েছি। কি দুটো স্বীকৃতি? একটা কে, একটা কা। কে কা, কে কা, কে কা, কে কা। শুধু রূপ দিয়েছে, আর এই রূপটাই আমার জীবনের ধ্বংসের কারণ। বলে কেন? আরে বেরোতেই পারিনি, বেরোলেই ধরে টানাটানি করেছে। ভগবান 16 আনা পরিপূর্ণ কাউকে দেয়নি। বলাই দাদাকে দেখতে সুন্দর করেছে, কথা বলতে গেলে মাল 14 বার আটকে যায়। প্রমাণ দিচ্ছি। এখন বলাই দাদার অস্ত্র কি জানেন? নাঙ্গলের ফালা। ওই নাঙ্গলের ফালাটা কাঁধে নিয়ে যাচ্ছে, যাবার ভাবটি কেমন? নবনটো বড় নীলাম্বরা, নবনটো বড় নীলাম্বরা, লম্বে ঝম্বে আও এ, লম্বে ঝম্বে আও রে, মদে মাতল মুঞ্জরো গতি, মদে মাতল মুঞ্জরো গতি, উলটি পালটি যাও এ, দাদা উলটি পালটি যাও এ। এই দেখে রথের মধ্যে রুক্মিণী কৃষ্ণ আসছে, কাকা 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 আনাই অথামা। আরে হেসনি, কি করবে দাদা? এইভাবেই কথা বলতে। কৃষ্ণ গলায় কাপড় দিয়ে বলছে, দাদা আমার অন্যায় হয়ে গেছে, তোমাকে না জানি আমি রুক্মিণীকে বিয়ে করেছিস, আনার দরকার নেই। পথের চেকাই কাকে বেঁধেছিস? বলে ওই তো শিশুপাল, আমার রুক্মিণীকে নিয়ে বা খোখো খুলে নিয়ে ওকে। কিছু মনে করবেন না, তোতলারা রেগে গেলে আর কথা বলতে পারবে না, শুধু হাত পা খুলুন, আর কথা বেরোবে না। শিশুপালকে খুলে আনা হলো।
মাথাটা ভালো করে ভেজানো হলো, নাঙলের ফালা দিয়ে ঘেরাস ঘেরাস করে টানছে, পুরো ইডেন গার্ডেন করে দিয়েছে, পুরো ইডেন গার্ডেন। এক জায়গায় বসে গিয়ে ছচ্ছর করে রক্ত। শিশুপাল রুদি ছুঁয়ে প্রতিজ্ঞা করলো, বলাই দাদা রাস্তার মাঝখানে এই জন্মে আমার রক্ত ঝরলো, আগত জন্মে আমিও পথের মাঝখানে তোমার রক্ত দেখবো দেখবো দেখবো। ওরে রসনা, পাপ কোনদিন বাপকেও ছাড়ে না। বুঝে নেওয়া গেল। সত্য যুগে ব্রহ্মার 4 ছেলে, সনক, সনাতন, সনন্ত, সনত কুমার, 4 জন নারায়ণের সঙ্গে দেখা করতে গেছে। তার 7 দিন আগে একটা দুর্ঘটনা ঘটেছে। এক মুনি নারায়ণের সঙ্গে দেখা করতে গিয়ে নারায়ণের বুকে নাকি লাথি মেরে দিয়েছে। জানেন তো ভদ্রলোককে? ভৃগুমুনি। এই রাগে স্বর্গের যে 2 জন দ্বারপাল নারায়ণের, জয় আর বিজয়, কাউকে ঢুকতে দিচ্ছে না। কাউকে দেখা করতে গেলে ভিজিট হবে না, একদম প্রভুর সঙ্গে কোনো দেখাই হবে না। এইবার 4 ছেলে গেছে, ব্রহ্মার 4 ছেলে নারায়ণের সঙ্গে দেখা করতে। দ্বারপাল 2 জন জয় আর বিজয় ঢুকতে দেয় না। ক্রোধান্বিত, ক্রোধে অগ্নি প্রজ্বলিত হয়ে বলে, যা তোরা দূর হয়ে যা, তোরা মর্তের মাটিতে গিয়ে জন্মগ্রহণ করবি। চতুর্শনের অভিশাপে স্বর্গের জয় আর বিজয় জন্ম নিল সত্য যুগেই দ্বিতীয়বার। হিরণাক্ষ, হিরণ্যকশিপু। তেতা যুগে তারাই 2 জন, রাবণ, কুম্ভকর্ণ। দাপরে তারাই 2 জন, শিশুপাল, দন্তবক্ষ। শিশুপাল কে জানেন তো? কৃষ্ণের পিস্তত ভাই। হ্যাঁ, নিজে পিস্তত ভাই। কিন্তু ওই যে পিসিমা বলেছিল, কৃষ্ণ আমার ছেলে শত অপরাধ করলে ওকে যেন মারিসনি বাবা, ও তো নিজের ভাই। কৃষ্ণ বললে, পিসিমা তোমার মাথা ছুঁয়ে বলছি, শত অপরাধ করলে ওকে আমি মারবো না। 100টা পর্যন্ত ছেড়ে দিছিল কৃষ্ণ। যখনই 101, সে চতুরের শিরোমণি ভগবান। 100, শত মানে 100, 100টাই মারবো না। 101টা যে কোনো ভাবে আমি করিয়ে নেবো আর আমি বেরোবো। তাহলে বুঝে নেওয়া গেল, পাপ কোনোদিন বাপকে ছাড়ে না। ছচ্ছর করে নিত্যানন্দ প্রভুর রক্ত পড়ছে, তখনও বলছে, মাধাই মেরেছিস তো কি হয়েছে, একবার হরি বলবো। মাথায় রে, মাথায় রে, ও তোর ভাবনা কি আর আছে, আছে হরি বল বলে বলে বাহু তুলে আইনে চেনেছে। মাথায় রে, এই দেখ দেখ, মেরেছিস কলসির কানা, তাই বলে কি প্রেম দেব না, না হয় নেশার ঝুঁকে। মাথায় রে, ছেলে কি মারিলে মাথা, বাপেতে পাবল সম্মুখে দাঁড়িয়ে আছে, ও যে গৌর দয়াময়, ও যে গৌর কৃপাময়। তাহলে তো বুঝলি নাগরী, আমার গৌরের ভাবটি কিরকম, যে মতি ভাবের গতি তেমত প্রকাশ, যে মতো ভাবে গতি তেমতি প্রকাশ, যে মত ভাবের গতি যে মত ভাবের গতি তেমত প্রকাশ, যে মতো ভাবে গতি তেমতি প্রকাশ। ইঙ্গিতে কহে কিছু দুঃখী কৃষ্ণ দাস, ইঙ্গিতে কহে কিছু দুঃখী কৃষ্ণ দাস। এই পদের পদকর্তাকে ধারেন্দা, মেদিনীপুরের অন্তর্গত ছোট্ট একটি ছেলে এই পদাবলী লিখছেন। তিনি কে? দুঃখী কৃষ্ণদাস। বাবার দুঃখী, মায়ের নাম, ছেলের নাম দুঃখীরাম। পরবর্তীতে দুঃখী কৃষ্ণদাস বৃন্দাবনে গিয়ে রাধারানীর নূপুর কুড়িয়ে পেয়ে পরবর্তীতে গুরু প্রদত্ত নাম হলো শ্যামানন্দ ঠাকুর। তাই না করি? তাহলে আজ গৌরের ভাব কেমন? যে মতি ভাবের গতি তে মত প্রকাশ, যে মতো ভাবে গতি তেমত
কত প্রকার ইঙ্গিতে কহয়ে কিছু দুঃখী কৃষ্ণ দাস গীতে কহয় কিছু দুঃখী কৃষ্ণ দাস অতি দুঃখী কৃষ্ণ দাস রে ও ইঙ্গিতে কহয় কিছু ইঙ্গিতে কহয়ে কিছু দুঃখী কৃষ্ণ দাস রে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে চলুন এতক্ষণ আমরা তত্ত্ব রসামৃত জ্ঞান সিন্ধুনিরে অবগাহন করলাম গৌর চন্দ্রিকার মাধ্যমে। তেতা যুগের পূরব লীলার কথা শুনব। তবে এই মুহূর্তে যেতে হবে তো আমাদের অনেক রাস্তা, মাঝখানে একটা জায়গায় একটু রেস্ট নিয়ে যাই ভালো। তাহলে চলুন প্রথম যাব বৃন্দাবন, বৃন্দাবন থেকে যাব ওইদিকে। তবে সমস্ত ভক্তমণ্ডলীর কাছে কমিটির পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে অনুরোধ, এই হরিবাসরের সদস্য যারা মারা গেছেন, অনেক অল্প বয়সী থেকে আরম্ভ করে অনেকেই প্রয়াত হয়েছেন, যারা এই হরিবাসরের সঙ্গে অতপ্রতভাবে জড়িত হিন্দু মিলন মন্দিরের সঙ্গে, তাদের উদ্দেশ্যে আমরা সবাই অন্তত 1 মিনিট নীরবতা পালন করব। তবে শুরু করব নিতাই গৌর হরিবোল বলে, আবার শেষ করব নিতাই গৌর হরিবোল বলে। শ্রী গুরু প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি বল। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে না না, যারা মরা পুরাতো, ঠিক ধরেছ, চন্ডা। কিন্তু একটা কথা জেনে রাখো, জন্ম হোক যথা তথা, কর্ম হোক ভালো, পাকে ফুটলো পদ্ম ফুল, সারা জগৎ করলো আলো। কিঙ্কুলেন বিশালেন গুণহীনস্তি যো নরা আকুলীন শাস্তক দৈব দৈব তৈরপি পূজ্যতে পূজতে। ছোটবেলায় সংস্কৃত পড়ার জন্য কম মার খেয়েছি আমি। আমার মাস্টারমশাই প্রচুর মারতো, বাপরে বাপ, পটাশ পটাশ করে দিত। এইসব সংস্কৃত শেখা আমার ভবানী শঙ্কর দাস মহাপাত্রের কাছে। আমার এই সংস্কৃতের গুরুজি, উনি হচ্ছেন ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীর সাক্ষাৎ শিষ্য ছিলেন। মানেটা কিছু বুঝলেন না? ভেঙে বলবো। কিং কুলেন বিশালেন, বিশাল কুলে জন্মগ্রহণ করেছে। গুণহীনস্তি জোনারা, যার মধ্যে কোনো গুণ নেই, বিশাল বংশের ছেলে, কিন্তু গুণে ঢ্যান ঢ্যান, তার কোনো মূল্য নাই। কিঙ্কুলেন বিশালেন গুণহীনস্তি জোনারা অকুলীন শাস্ত্রজ্ঞ। ওই চন্ডালের ঘরে জন্মগ্রহণ করে সে যদি শাস্ত্রজ্ঞ হয়, দৈব তৈরপি পূজ্যতে, ত্রিজগতের যত দেব দেবী তার পূজা করে। তাই গৌর হরি বল। বুঝে নেওয়া গেল? কারণ পণ্ডিত হলেই হবে না, পণ্ডিত যে জানা আজন্ম সে কানা, সারা জীবন স্বাস্থ্য ঘেটে মরে, স্বাস্থ্যের মর্ম কিচ্ছু বোঝে না। বুঝে নেওয়া গেল মায়েরা? তাহলে পণ্ডিত কাকে বলে?
জয় রাধে। পণ্ডিত কাকে বলে বলবো, তার আগে হ্যাঁ বলবো, তার আগে আপনাদের কাছে একটা সংবাদ দিই। সেটা হচ্ছে আজকের এই যে মহতী হরিবাস আপনাদের তিল তিল কৃপায় কিন্তু চলছে। তবে আমি প্রতি বছরই শুনি, কারণ আমি তো এদের সঙ্গে একটু অতপ্রুতভাবে জড়িয়ে গেছি, বিশেষ করে আমাদের পিন্টুদার সঙ্গে, কারণ ও দিনরাত কলকাতায় ডিউটি, আর আমি ওর উপর দিয়ে যাই আসি, প্রায় দেখা হয়ে যায়, যার ফলে এমনি সারা বছরই খবরাখবর হয়। তা যাই হোক, দ্বিতীয়ত হিন্দু ধর্মকে রক্ষা করার একটা বড় সংস্থা হিন্দু মিলন মন্দির, তাই তো? কারণ যেদিন আসছে আর আমাদের এই হিন্দুত্ব টিকিয়ে রাখা খুব দায়। আমি আপনাদের কাছে আবেদন করব, নিবেদন করব, যাতে অনুষ্ঠানটা পরবর্তীতে আরো বিশাল বৃহৎ আকার ধারণ করে, সেই চেষ্টায় সবাই কিছু কিছু আর্থিক অনুদান দিয়ে আরো যাতে মহৎ বড় করে এই অনুষ্ঠান হয়, এটা আপনারা সবাই কৃপা করবেন। সকলের চরণে আমার এই নিবেদন। জীবনের বহু পয়সা বহু দিকে চলে যাবে, কারণ পয়সা তো আপনি রাখতে পারবেন না। কেন রাখতে পারবো না? আমি রেখে যাব, আমার ছেলে ভোগ করবে, আমার ছেলে যদি কীর্তন শেখে সেও রোজগার করবে, সেও রেখে যাবে, কিন্তু তার যে ছেলে হবে সে সেই ফুটুস আর চুটুস। কেন? পয়সা এক পুরুষ, দু পুরুষ, তিন পুরুষ, তাহলে নারায়ণের সঙ্গে লক্ষ্মীর ফাটাফাটি লেগে যাবে। কারো ঘরে এক পুরুষ, দু পুরুষ, তিন পুরুষের উপরে যেতে পারবো না, কথা দেওয়া আছে। কারণ দুটো জায়গায় আপনাকে দিয়ে দিতে হবে, হয় ভগবানের সেবায় দে, আর নালে ডাক্তারকে দে। এবার বলি, ডাক্তারকে দিলে ফেরত পাবেন না। কেউ ডাক্তার নেই তো এখানে? থাকলে গাল পারবে, কিন্তু ডাক্তারকে দিলে ফেরত পাবেন না, কিন্তু ভগবানের খাতায় দিলে 1 গুণ দিলে 100 গুণ পাওয়া যাবে। কি করে? কাশীনাথ রাজার কন্যা কেতকী বিকেল বেলা সখীদের সঙ্গে ঘুরতে বেরিয়েছে। মেয়েরা যেমন বেরো, জমিদার বাড়ির মেয়ে তো, জমিদার বাড়ি রাজার মেয়ে একজন বেরোলে তার সঙ্গে 10-12টা সঙ্গী বেরোবে। এক বুড়ি মা ভিক্ষা করে এসে একটাই কাপড়, কাপড়টা গঙ্গার জলে ধুচ্ছিল। এই কাপড়টা ধুতে ধুতে হঠাৎ ঢেউ দিয়ে ভাসিয়ে নিয়ে চলে, বেচারি বাড়ি ফিরতে পারছে না। কেন? নারী জাতির জীবনে লজ্জাই হলো প্রধান ভূষণ। ও তো এই গলা পর্যন্ত জলে ডুবিয়ে বসে আছে, থরথর করছে। সেই সময় কাশীনাথ রাজার কন্যা যাচ্ছে, আর বড় লোকের বাড়ির মেয়ে তো একটু বদমাইশ হয়, যারা খুব আদরে মানুষ হয় তারা একটু বদমাইশ হয়, বুঝলেন না? আদরে আদরে ওটাই ড্যাশ তৈরি হয়। হরি বল। ও একটা মাটির ঢেলা দিয়ে আর ওই জলের মধ্যে টুক করে ফেলেছে। এই দেখ, বুড়ি বুড়ি একটা বসে আছে, দাঁড়া এক্ষুনি রেগে যাবে। আগেকার দিনে কিছু পাড়ায় বিচ্যুত বদমাইশ ছেলে ছিল, বুড়ো বুড়িদের দেখলে একটু রাগিয়ে দিত, দিত নি? দাদু হেঁটে যাচ্ছে, কাঁচাটা খুলে দিল, এই দাদু এবার দুটো গালাগালি পারবে, ওটাতেই তাদের আনন্দ। তাই যে ঝিলিটা ফিকেছে, ও বুড়ি বসে করো কি, বসে করো কি, ও বুড়ি বসে করো কি, ও বুড়ি বসে করো কি, তরঙ্গ এলে ডুবে মরবে লোকে বলবেছি, তরঙ্গ এলে ডুবে মরবে লোকে বলবে। বুড়ি বসে করো কি, ও বুড়ি বসে করো কি, ও বুড়ি বসে করো কি, বুড়ি বসে করো কি। বুড়িমা কিন্তু খুব শান্তভাবেই কাঁদতে কাঁদতে বলছে, মারে এই যে রাক্ষসী গঙ্গা, আমার একটাই কাপড় জানিস মা, ধুচ্ছিলাম, এক ঢেউ দিয়ে নিয়ে পালিয়ে গেছে। বাড়ি ফিরে কি করে বলতো? কাশীনাথ রাজার কন্যা কেতকী বলছে, বুড়িমা তুমি যদি কিছু মনে করো, অন্ধকার তো নেবেই এসছে, আমার গায়ে 10 হাত বসন আছে, এর অর্ধেকটা তোমায় ছিঁড়ে দিয়ে দিচ্ছি, তুমি বাড়ি চলে যাও, আমি তো রাজার মেয়ে, বাড়ি গিয়ে বস্ত্রটা পাল্টে নেব। দিবি মা, ভগবান তোর মঙ্গল করবে, দে না মা। দিয়ে দিল অর্ধেকটা বস্ত্র কাশীনাথ রাজার কন্যা কেতকী বুড়িমাকে দিল। বুড়িমা লজ্জা নিবারণ করে উঠে এলো। কাশীনাথ রাজার কন্যা কেতকী গিয়ে প্রণাম করলো। বুড়িমা বলছে, তোর মনের আশা পূর্ণ হবে মা, আজ তুই আমাকে এই মাত্র 5 হাত বসন দিলি, একদিন ভগবান
5000 হাত বসন দিয়ে তোর লজ্জা নিবারণ করবে। কাশীনাথ রাজার কন্যা কেতকী পরজন্মে জন্মগ্রহণ করলো দ্রুপদ রাজার কন্যা দ্রৌপদী হয়ে। এইবার দাঁড়ান, দুঃশাসন বসন টানছে, কৃষ্ণ বসন জোগাচ্ছে। কৃষ্ণর কি ফ্যাক্টরি ছিল? বসন পেল কোথা থেকে কৃষ্ণ? ভগবানের পক্ষে সবই সম্ভব। না না, ওসব বললে হবে না, লজিক দেখাতে হবে। ভগবানের পক্ষে সম্ভব, তাহলে কারো ফ্যাক্টরি থেকে এনে দিয়েছে? আরে দেবে কোথা থেকে? যেমন ধরুন শিকাগোতে গিয়ে বিবেকানন্দ বিপদে পড়লে রামকৃষ্ণ ঠাকুরকে বললে, গুরুদেব এটা তোমার মহিমা দেখতে চাই, তুমি একটু বাতাসা ফাটাও তো, আমি এদের বাতাসা খাওয়াবো বলেছি। গুরু কৃপা কি? সঙ্গে সঙ্গে এখান থেকে গুরুদেব জানতে পেরে গিরিশকে বললে, গিরিশ রানীমার কাছ থেকে টাকা নিয়ে এসে 2 বস্তা বাতাসা নিয়ে আয়। এখান থেকে রামকৃষ্ণ ঠাকুর ছুটছে, ওখান থেকে বিবেকানন্দ চল করে ধরে নিয়ে। একে বলে গুরু কৃপা। দাস বংশী কহে ভজিলেই ভজন নহে, গুরু কৃপা ভজনের মূল। তাহলে ভগবান কৃষ্ণ যে দ্রৌপদীকে অত বসন সাপ্লাই দিল, বসন পেল কোথায় সেটা কি জানেন? কারো সর্বনাশ চাইলে নিজের সর্বনাশ হয়। দুঃশাসন তো বসন টানছে, কাঠ টানছে নিজের বইয়ের, নিজের বৌমাদের। ভগবান কৃষ্ণ কি করেছে জানেন? 100 ভাইয়ের 100টা বউ, সবার গা থেকে বসনগুলো খুলে নিয়ে গিয়ে ওখানে সাপ্লাই করে দিচ্ছে। এবার তোরা মন, এদের গায়ের বসনগুলো সব ওখানে সাপ্লাই হচ্ছে। আরে বসন চলে, আরে কি আটকাবে কি করে? এখান থেকে নিচ্ছে, ওপাশে দিয়ে দিচ্ছে। বুঝে নেওয়া গেল? ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, এটা বলার পিছনে একটা উদ্দেশ্য আছে। এই মহতী নামযজ্ঞ হরিবাসরের কমিটিরা আপনাদের কাছে ভিক্ষা পাত্র নিয়ে যাবে। যার যেমন ক্ষমতা ভগবত সেবার জন্য মুক্ত হস্তে দান করবেন। নিতাই গৌর হরি হরি হরি। বা কমিটির অফিসেও দিয়ে আসতে পারেন, তাতেও আপত্তি নেই। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। তাহলে হীরা চন্ডাল আর মাতার নাম মোহিনী। ছোট্ট পাতার কুঠি রচনা করে দুজনে দিন যাপন করে, কিন্তু সংসারে চুলোচুলি লেগেই থাকবে। কেন? ভগবান সব দিয়েছে, গরিবের সংসার বটে, কিন্তু ও মায়েরা স্বামী স্ত্রী যদি এক পথের প্রতীক হয়, সে সংসারে শান্তি থাকবে। দুজনেই এক পথের প্রতীক, দুজনে একসঙ্গে রামশিলায় প্রত্যেক দিন পুজো করতে যায় স্বামী স্ত্রী দুজনে, মানিক জোড়ের মতো। হ্যাঁ, কেউ কাউকে ছাড়ে না। কিন্তু মুশকিলটা কোথায়? যখন ঝগড়া বাঁধে তখনও কেউ কাউকে ছাড়ে না।